Hello everyone, Assalamu alaikum. This is me Jihadi from Jihadi Coffeeola. Today I'm gonna talk about flat white coffee. You already know that because if you are a barista, so basically flat white came from Australia এবং New Zealand. আমি মূলত একটা বই আমার হাতে আছে. I am trying to speak from the book. Okay, so flat white. At first I need to know flat white বানাতে আমার কি লাগবে হচ্ছে আমার এসপ্রেসো মেশিন, লাগবে আমার মিল্ক, লাগবে হচ্ছে থার্মোমিটার দুধ মাপার জন্য, বা যারা এক্সপার্ট আছেন তাদের জন্য মাপার কোনো টেম্পারেচার লাগবে না। সো এক কাপ ফ্ল্যাট হোয়াইট কীভাবে বানাতে হয় সেটাই আমি ট্রাই করছি আপনাকে বোঝানোর জন্য। অরিজিনালি ফ্রম অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই ফ্ল্যাট হোয়াইট কফি ইনভেন্ট করেছে। দিস রেসিপি ভ্যারিজ ফ্রম রিজন টু রিজন, মানে দেশ অনুযায়ী এটার পার্থক্য থাকতে পারে। যেমন বাংলাদেশে সিঙ্গেল এসপ্রেসো ব্যবহার করে এখন পর্যন্ত যে কোনো কফিতে, বা খুব একটা কম জায়গায় ডাবল এসপ্রেসো ব্যবহার করে, আবার অনেক জায়গায় ডাবল এসপ্রেসো বানায় ফ্ল্যাট হোয়াইটের জন্য। ওকে, সো দ্য ফ্ল্যাট হোয়াইট ইজ সিমিলার টু এ ক্যাপাচিনো। ফ্ল্যাট হোয়াইট মূলত ক্যাপাচিনোর কাছাকাছি, তবে ইট হ্যাজ এ স্ট্রঙ্গার কফি ফ্লেভার। এখানে ক্যাপাচিনোর থেকেও এখানে স্ট্রং কফি ফ্লেভার থাকে, সেটা বলেছি এখানে। অ্যান্ড লেস ফোম, ক্যাপাচিনোর থেকে ফ্ল্যাট হোয়াইটে লেস ফোম থাকে। অ্যান্ড ইট ইউজুয়ালি সার্ভড উইথ এলিবোরেট লাটে আর্ট অন দ্য টপ। সো সচরাচর সব কফিতেই যদি মিল্ক থাকে আমরা চেষ্টা করি যে লাটে আর্টটাকে ফুটানোর জন্য। সো ফ্ল্যাট হোয়াইট বানাতে লাগছে আপনার একটা কাপ, যেটা অবশ্যই আগে থেকে প্রি হিটেড থাকতে হবে। মিল্ক লাগবে, এসপ্রেসো লাগবে, একটা মিডিয়াম সাইজের কাপ লাগবে, যেটার কাপ সাইজ 150 থেকে 180 ml সাধারণত হয়ে থাকে। বানানোর প্রসেসটা যদি আপনাকে বলি, ফ্ল্যাট হোয়াইট আপনি কিভাবে বানাবেন। ওয়ার্ম দ্য কাপ অন দ্য টপ অফ ইউর মেশিন। মেশিনের উপরে যদি আপনার কাপ থাকে এটা অটোমেটিক্যালি গরমই থাকে, হ্যাঁ। এবং যদি গরম নাও থাকে তাহলে আপনি গরম পানি দিয়ে এটাকে হিট করে নেবেন। এরপর আপনি একটা ডাবল এসপ্রেসো শট নেবেন, যেটা অ্যারাউন্ড 50 ml। কিছু জায়গায় কিন্তু কম বেশি হবে এসপ্রেসো, হ্যাঁ। প্রথমে আপনি ওই কাপের মধ্যে এসপ্রেসোটা দিবেন, মানে ডাবল এসপ্রেসো দিবেন, নট এ সিঙ্গেল এসপ্রেসো। এরপর আপনি স্টিম করবেন মিল্ক, মানে দুধটাকে গরম করবেন। অ্যাবাউট 130 থেকে সর্বোচ্চ 150 ml মিল্ক নেবেন, যেটা তাপমাত্রা হবে আপনার 60 থেকে 65। কিছু জায়গায় এটাকে 60 ডিগ্রি গরম করে, বা 62 ডিগ্রি সেলসিয়াসে হিট করে আর কি। or until the pitcher is just too hot to touch। আপনি যখন দেখবেন যে আপনার হাত দিয়ে পিচারটাকে টাচ করতে পারছেন না, তখন স্টিম করা বন্ধ করবেন, সেটাই এখানে বলেছে। এরপর 3 নম্বরে করবেন যে pour the milk over the coffee। গরম দুধটা আপনি এসপ্রেসোর উপরে ঢালবেন, holding the pitcher close to the cup and pouring with a gentle side to side rocking motion using the technique aim for a 5 mm layer of foam। সো এখানে বলেছে 5 mm, যেমন আপনি 5 mm বোঝাতে আপনাকে আমি গ্লাস, কাচের গ্লাস বুঝাই। যেমন আমাদের দরজা বানাতে কাচের গ্লাসের একটা যে মোটার যে তাপমাত্রা থাকে 10 mm, সো এটাকে করতে হবে 5 mm। 5 mm কাচের গ্লাসের মতো লেয়ার অফ একটা দুধের ফোম আপনাকে বানাতে হবে। ওটা দিয়ে আপনাকে কফির উপরে ডিজাইন করতে হবে এবং সার্ভ ইট আপ ইমিডিয়েটলি, যত দ্রুত সম্ভব কাস্টমারের সামনে ফ্ল্যাট হোয়াইট বানিয়ে পৌঁছে দিতে হবে। দ্য লঙ্গার দ্য ড্রিঙ্ক সিটস ওয়েটিং, দ্য মোর লাইকলি ইট ইজ দ্যাট দ্য মিল্ক উইল লস দ্য গ্লোসি শাইন। যদি আপনি কফি কাপ হাতে নিয়ে বসে থাকেন তাহলে কি হবে, আপনার কফির যে গ্লোসি টেস্টটা বা লুকসটা নষ্ট হয়ে যাবে। এখন এইটা আমি একটা কফি বুক থেকে আপনাকে পড়ে শোনালাম ফ্ল্যাট হোয়াইট। এবার আমি আপনাকে থেকে শোনাবো দেখি। এবার আমি গুগলে চলে যাচ্ছি, গুগল থেকে দেখি ফ্ল্যাট হোয়াইট কফি সম্পর্কে কি বলে। সো গুগল বলেছে এ ফ্ল্যাট হোয়াইট ইজ এ পপুলার কফি ড্রিঙ্ক মেড উইথ এসপ্রেসো অ্যান্ড স্টিম মিল্ক নোন ফর ইটস ব্যালেন্স ফ্লেভার অ্যান্ড ক্রিমি টেক্সচার। ইট ইজ ইটস টাইপিক্যালি মেড উইথ ডাবল শট অফ এসপ্রেসো। সো মেনশন দ্যাট এখানেও ডাবল শট অফ এসপ্রেসো ব্যবহার করতে বলা হয়েছে, অ্যান্ড স্মল অ্যামাউন্ট অফ স্টিম মিল্ক, মানে ক্যাপাচিনো থেকে কিছুটা দুধ সিমিলার বা একটু বেশি এরকম ব্যবহার করতে বলেছে, বা কম ব্যবহার করতে বলেছে। উইথ এ থিন লেয়ার অফ মাইক্রোফোন, মানে ফোমের লেয়ারটা খুবই পাতলা হবে, ক্রিয়েটিং এ স্মুথ অ্যান্ড ভেলভেটি কনসিস্টেন্সি। সো হেয়ার ইজ মোর ডিটেলস ব্রেকডাউন বলেছে। অরিজিন ফ্ল্যাট হোয়াইট অরিজিনেট ইন অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড in the 1980s century.
মানে 1980 সালে অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড, এখানে দুইটা দেশের কথাই মেনশন করেছে। কেউ কিন্তু এককভাবে বলছে না যে অস্ট্রেলিয়া আবিষ্কারক বা নিউজিল্যান্ডে আবিষ্কারক। So ingredients বলছে a flat white made with a double shot of espresso and a small amount of steamed milk. Okay, the milk steamed to create a smooth velvety texture called microfoam. Taste: the drink is balanced with the espresso providing a bold coffee flavor and the milk adding smooth sweet creamy. মানে একদম হার্ড এসপ্রেসোর ভিতরে জাস্ট মিল্কটা যখন দিবে তখন এটা মিল্কটা খুবই টেস্টটা অন্যরকম হয়ে যাবে। সাইজ: cup size, flat white are typically served in a smaller cup 150 to 160 ml compared to lattes and cappuccino। মানে দুইটার সাথে কম্পেয়ার করার জন্য এটা 150 থেকে 160 ml কাপে বানানো হয়। ডিফারেন্স ফ্রম লাটে: ফ্ল্যাট হোয়াইট হ্যাভ এ হায়ার এসপ্রেসো টু মিল্ক রেশিও দেন লাটে। লাটের থেকে এখানে এসপ্রেসোর ব্যালেন্সটা বেশি ফ্ল্যাট হোয়াইটে, রেজাল্টিং এ স্ট্রঙ্গার কফি ফ্লেভার অ্যান্ড দে হ্যাভ থিনার লেয়ার অফ ফোম কম্পেয়ার টু দ্য লাটেজ। এটা লাটের সাথে পার্থক্য। যদি আমি ক্যাপাচিনোর সাথে বলি তাহলে ফ্ল্যাট হোয়াইট হ্যাভ এ থিনার লেয়ার অফ ফোম, ক্যাপাচিনোর থেকে ফোমের পরিমাণ খুব কম, এবং হায়ার এসপ্রেসো, ক্যাপাচিনোর থেকে এসপ্রেসোর পরিমাণ ফ্ল্যাট হোয়াইটে বেশি। মিল্ক রেশিও দেন ক্যাপাচিনো উইথ টাইপিক্যালি হ্যাভ এ থিক লেয়ার অফ ফোম উইথ মিল্ক ক্রাফট, ওই যেটা বললাম আর কি। সো সবশেষে যেটা আমি সামারি করতে পারি, মূলত ফ্ল্যাট হোয়াইটে হচ্ছে যে ডাবল রেস্ত্রেতু ব্যবহার হয়ে শুরু হতো, কিন্তু যেহেতু এখন আর রেস্ত্রেতু খুব একটা প্রচলিত না, এই জন্য ডাবল এসপ্রেসো ফ্ল্যাট হোয়াইট বানাতে ব্যবহার করা হয়। আর এখন 50 থেকে 60 ml এসপ্রেসো ব্যবহার না করে যেটা 1:2 মেকিং রেশিও হিসাব করে ফ্ল্যাট হোয়াইট বানানো হয়, যেমন 36 ml এসপ্রেসো হতে পারে আইডিয়াল আর কি। কম বেশি কিন্তু অরিজিন টু অরিজিন বেঁধে হয়। সো মোট কথা ফ্ল্যাট হোয়াইট 150 থেকে 160 ml কাপে বানাতে হয়। পাতলা 5 থেকে 10% ফোম হয়, যেটা 5 ml। ডাবল এসপ্রেসো হয়, সুন্দর করে উপরে ডিজাইন হয়। সো মোটামুটি আপনারা ফ্ল্যাট হোয়াইট কফি সম্পর্কে আশা করছি কিছুটা ধারণা পেলেন।